আসসালামু আলাইকুম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টির এনসিপি সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও পাল্টা হামলার ঘটনায় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে কারফিউ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে এই কারফিউ থাকবে টানা ৩ দিন। সন্ধ্যায় প্রেস উইংয়ের পাঠানো বার্তায় এক কথা জানানো হয়েছে। বার্তায় বলা হয়, বুধবার রাত ৮টা থেকে পরদিন শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অস্থিরতা ও হামলার শিকার অনেক পুলিশ সদস্য। অস্থিরতা ও সংঘাতের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিত করতে একই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কারফিউ চলাকালীন সময় জনসাধারণের চলাচল সীমিত থাকবে এবং বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে যেতে বের হতে পারবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। এর আগে গোপালগঞ্জের সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা হামলা চালিয়েছে বলে জানা গেছে। এ সময় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী গুলি চালিয়েছে। এই সময় পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে হামলার ঘটনা ঘটে পর্যন্ত। এদিকে নিহতরা হলেন গোপালগঞ্জ শহরের রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা, কোটালীপাড়ার রমজান কাজী, টুঙ্গিপাড়ার সোহেল মোল্লা ও সদর উপজেলার ভেড়ার বাজার এলাকার ইমন। নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে গোপালগঞ্জের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস তিনি বলেন, আরও 9 জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়, তাদের অস্ত্রোপচার চলছে। এদিকে জাতীয় নাগরিক পার্টির এনসিপি সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও হামলার ঘটনার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে কারফিউ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে প্রেস উইংয়ে পাঠানো বার্তায় এক কথা জানানো হয়েছে। বার্তায় বলা হয়, জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,